হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামতাসিয়া 2019 এই ভার্সনটি দিয়ে আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ডিং করবেন। শুধু রেকর্ডিং নয়, রেকর্ড করা ভিডিওটিকেও আপনি এডিট করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। গাইস, আমরা আমাদের কম্পিউটার অপশনে এসে আমরা সার্চ করব কামতাসিয়া লিখে। কামতাসিয়া লেখার পর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কামতাসিয়া রেকর্ডার 2019 একটি লেখা দেখতে পাচ্ছি। এইখানে আমরা ক্লিক করব, এই লেখার উপর ক্লিক করব। এই লেখার উপর ক্লিক করার পরে আমাদের স্ক্রিন রেকর্ডিং অপশনটি অন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন রেকর্ডার অপশনটি আমাদের সামনে চলে এসেছে। এখানে অনেকগুলো অপশন আছে, চলুন ওই অপশনগুলোর সাথে পরিচয় হয়ে নিই। গাইস, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন মানে আপনারা বুঝতেই পারছেন, আমরা বুঝতেই পারছি যে ফুল স্ক্রিনের মাধ্যমে আমাদের কম্পিউটারের ফুল স্ক্রিনটি অর্থাৎ সম্পূর্ণ স্ক্রিনটিকে আমরা রেকর্ড করতে পারবো। এরপর একটা অপশন দেখতে পাচ্ছি কাস্টম। কাস্টমের মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট যে এরিয়াটিকে আমরা রেকর্ড করতে পারবো, অর্থাৎ পছন্দ মতো যে এরিয়াটাকে আমি রেকর্ড করতে চাচ্ছি সেই এরিয়াটাকে আমি কাস্টম মাধ্যমে আমি রেকর্ডিং করতে পারবো। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি কাস্টম। কাস্টমের মাধ্যমে আমি চাচ্ছি শুধুমাত্র আমার আইটি 2.0 ডট এই লেখাটি রেকর্ডিং হবে। তাহলে আমি এটাকে এই বর্ডারটিকে এতটুকু পর্যন্ত রাখবো। আমি চাইলে এটাকে ইচ্ছে মতো বড় ছোট করতে পারি। আমি যদি চাই আর একটু বড় এরিয়া নিয়ে রেকর্ডিং করতে, তাহলে আমি কাস্টমের মাধ্যমে এই সম্পূর্ণ আমার নির্দিষ্ট একটি এরিয়া আমি রেকর্ডিং করতে পারবো আমার পছন্দ মতো। আশা করছি কাস্টমার ব্যবহারটি বুঝেছেন। তো আমি ফুল স্ক্রিন দিচ্ছি। এরপরে আমরা তার ডান পাশে দেখতে পাচ্ছি ক্যামেরা অন অফ, অর্থাৎ আমরা যদি ওয়েব ক্যাম অথবা ফেস ক্যাম ল্যাপটপের মাধ্যমে রেকর্ডিং করে থাকি, তাহলে আমরা চাইলে আমাদের স্ক্রিনটাকে অর্থাৎ আমাদের ফেসটাকেও রেকর্ডিং এ ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ ক্যামেরা অন অফ করতে পারি। এরপর অডিও অন। অডিও অনটি ডিফল্ট অবস্থায় রাখাই ভালো, তবে আমরা চাইলে আমাদের এখানে অডিওটাকে আমরা অন অফ করতে পারি, অর্থাৎ সেটিং করে দিতে পারি। এরপরে আমরা যদি এখন আমি ফুল স্ক্রিন দিয়েছি, আমি যদি চাই স্ক্রিনে রেকর্ডিং করতে, তাহলে রেকর্ড লেখার উপর ক্লিক করতে হবে। রেকর্ড লেখার উপর ক্লিক করার পরে আমাদের স্ক্রিনটি রেকর্ডিং শুরু হয়ে যাবে। গাইস, আমরা চাইলে এখানে শর্টকাট ভার্সন ইউজ করে রেকর্ডিং করতে পারি। ফাংশন কিগুলো ইউজ করে F9 ক্লিক করলে আমাদের রেকর্ডিং শুরু হবে, F10 ক্লিক করলে আমাদের রেকর্ডিং স্টপ হবে, অর্থাৎ পজ হবে। অর্থাৎ আমরা এভাবে চাইলে পজ অ্যান্ড অন করতে পারবো। গাইস, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি। আমি রেকর্ড লেখার উপর ক্লিক করলাম। রেকর্ড লেখার উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কাউন্টডাউন শুরু হয়েছে। এখন আমার স্ক্রিনটি রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। প্রবেশ করে আমি চাচ্ছি এই বিষয়গুলো ইউটিউবের এই বিষয়গুলো সব রেকর্ডিং করব। আমি চাচ্ছি এখানে আমি ফেসবুকের কাজগুলো রেকর্ডিং করব, তাহলে আমার সবকিছু রেকর্ডিং হয়ে যাবে। গাইস, এভাবে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনটিকে খুব সুন্দরভাবে রেকর্ড করে নিতে পারবো। দেন আমরা চাইলে এই রেকর্ড করা স্ক্রিনটিকেও আমরা কামতাসিয়া 2019 এর মাধ্যমে এডিট করে নিতে পারবো। এছাড়া গাইস, আমরা চাইলে আমাদের যে স্ক্রিনটি রেকর্ড হচ্ছে সেটাকে আমরা চাইলে পজ করে রাখতে পারি। এরপর আমরা চাইলে পজ করার পরে আমরা যদি চাই ভিডিওটাকে আবার স্ক্রিনটাকে আবার পুনরায় রেকর্ডিং করতে, এই ডিলিট বাটনে ক্লিক করে আমরা আমাদের স্ক্রিনটাকে আবার রেকর্ড করতে পারবো, পুনরায় রেকর্ডিং করা যাবে। এরপর আমাদের স্ক্রিন রেকর্ড যেটা হয়েছে সেটাকে সেভ করতে আমাদেরকে স্টপে উপর ক্লিক করতে হবে। স্টপে ক্লিক করার পরে আমাদের স্ক্রিন রেকর্ডিংটাকে আপনার সরাসরি কামতাসিয়া যে এডিটিং প্যানেল আছে ওই প্যানেলে নিয়ে যাওয়া হবে। এরপর আমরা চাইলে আমাদের মন মতো করে আমরা ওইখানে এডিট করে নিতে পারি যেমনটি আমরা চাই। সো গাইস, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে আমরা দেখতে পাবো আমাদেরকে যে স্ক্রিনটা আমরা রেকর্ড করেছি সেটা সরাসরি গিয়ে আমাদেরকে কামতাসিয়ার যে এডিটিং প্যানেল আছে সেখানে গিয়ে ওপেন হয়ে যাবে। গাইস, আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমরা যে স্ক্রিনটি রেকর্ড করেছিলাম সেটি ওপেন হয়ে গিয়েছে কামতাসিয়ার যে এডিটিং প্যানেল আছে সেখানে। এবার আমরা চাইলে এটাকে আমরা এডিট করে নিতে পারি। চলুন আমরা একটু দেখে নিই প্লে করে। গাইস, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। প্রবেশ করে আমি চাচ্ছি এই বিষয়গুলো ইউটিউবের এই বিষয়গুলো সব রেকর্ডিং করব। আমি চাচ্ছি এখানে আমি ফেসবুকের কাজগুলো রেকর্ডিং করব, তাহলে আমার সবকিছু রেকর্ডিং হয়ে যাবে।
সো গাইস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ক্যামথাসিয়া 2019 এর ভার্সনটা দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করব, দেন স্ক্রিন রেকর্ডিং হওয়া স্ক্রিনটি কিভাবে এডিট করে নিতে পারবো সেটা আপনারা দেখতেই পেয়েছেন। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।